बिल्कुल फिल्मों की तरह एक लड़का अपने अंतिम संस्कार के बाद सुबह घर पर मौजूद हुआ। घटना पश्चिम बंगाल ग्राम पंचायत के दक्षिण रंगोनिया गांव में हुई, जो बामोटिया पुलिस चौकी के अंतर्गत आती है। घटना के विवरण के अनुसार पिछले कुछ दिनों पहले अगरतला मेलारमाठ तालाब से एक शव बरामद किया गया था। सभी गतिविधियां नियमानुसार होने के बाद लाश का अंतिम संस्कार किया गया। 3 दिन बाद मंगलवार को उनके घर पर उनका श्राद्ध समारोह हुआ और उसी समय मरा हुआ लड़का घर आया और प्रकट हुआ। मृतक की पहचान 22 वर्षीय आकाश सरकार के रूप में हुई है। पुलिस ने बटतला पुलिस चौकी और बामोटिया पुलिस चौकी से संपर्क करने पर जानकारी दी कि मृतक लड़के के शव का उसके पिता अंकन सरकार द्वारा पहचानने के बाद अंतिम संस्कार कर दिया गया था। स्थानीय लोगों और लड़के के पिता अंकन सरकार के मुताबिक आकाश सरकार नशे में धुत था। वे नशे का आदी था, इसलिए जब उसके पिता अपने बेटे के शव की खबर में शव की पहचान करने गए तो काफी देर तक पानी में रहने के कारण शव का चेहरा बदल गया था और उसके बेटे ने जैसा कपड़ा पहना था और जो कुछ उसके पास से बरामद हुआ था, उसके आधार पर उसके पिता ने पुलिस के सामने कबूल किया कि शव उनके बेटे का ही था। अब सवाल ये है कि अंकन सरकार के बेटे आकाश सरकार अपने घर लौट आए हैं तो किसके शव का अंतिम संस्कार किया गया था? किसकी जांच में कमजोरी आ रही है? बटतला पुलिस चौकी या बामोटिया पुलिस चौकी या फिर अस्पताल की पोस्टमार्टम रिपोर्ट? देखना होगा कि बटतला पुलिस चौकी इस संबंध में क्या कार्रवाई करती है। কই আছিল এতদিন? হসপিটাল আসলাম। কোন হসপিটালে? জীবিত বিএম না জীবিত জীবিত ছিল। আর তুমি কথা কইবা না? এমনিতে তুমি কোথায় থাকো? এমনি বটতলা ব্রিজে না থাকি। কি করো? ওই তো এখন তো আমার কোমর চলবালাম না, ওই ভিক্ষা করি। ভিক্ষা করো। তো তুমি আজকে কোন সময় এসো বাড়ি? ওই তো আধা ঘন্টা হইল। বাড়িতে এসে কি দেখছো? বলতে আমি আইসি না, আমার আনছে, আমার একটা পিসি লাগল বাঁচলাম ন, তারপর পিসির লোক দেওয়া হয়েছে, পরে পিসি বাড়িতে ফোন করে কইছে মনে, তারপর আমার লাইছে, আমি তো জানি না। তুমি আগরতলায় কোন কোন জায়গায় ভিক্ষা করো? ওই তো বটতলার সাইডে বাইরে হয়েছে, দূরে যাইতে পারি না, আসতে পারি না তো। তোমার কি এর মধ্যে পুলিশে কোনো কিছু কইছিল? বটতলা ফাঁড়ি পুলিশ বা পশ্চিম থানার পুলিশ কিছু কইছে না? তুমি জানো নি তোমার নামে যে একটা লাশ পাওয়া গেছিল, যারে কওয়া হয়েছে তোমার লাশ কয়ে পাওয়া গেছে? নাম কি তোমার? আকাশ সরকার। মায়া পর্যন্ত তোর মায়া পর্যন্ত চিল্লাচিল্লি করতেছে, তোর ছেলে কইয়া তুই কস তোর না গেল। পরের দিন কত চিল্লাচিল্লি করে মায়ারে লইলাম, জামাইরে লইলাম, এর মামারে লইলাম, লইয়া সেটা গেলাম থানা যাওয়ার পরে তারে তো দেখাইল এমুক জায়গা পাওয়া গেছে, এমুক জায়গা শ্মশান এইভাবে এরা গিয়া তুললে আনছে। আনার পরে আমরা দেহ কীভাবে তুললে আনছে তুমি ছবি টুবি দেখছি। আমি চেহারা তো বনে চেহারা বনে না, কয়টা জল খাইয়া ফুললা চেহারা বনে না। আমি কিছু না, আর কোমরে স্যার এই কয়েকদিন আগে ওই দেখছেন না ব্যথাটা, এই ব্যথাটা লাগে আমি জিবি পর্যন্ত দেখতে। ওইটা তো তুমি দিবি গিয়া দেখতে পারবা, তোমার ছেলের দেখাম। তবে দেহ চান ব্যাগ বাইর করছে, যে ব্যাগটা বাইর করছে এই ব্যাগটা হেরি, ব্যাগটার ভিতরে যে ওষুধ আছে না, যে ওষুধ খাই তো বেদনার বুড়ি 6টা, এই বুড়িটি হের, ব্যাগটাও হের, আর শার্টটা একটু সন্দেহ হয়েছে, শার্টটা কালা হের, শার্টটা আছে লাল শার্টটা, আর কিন্দনের যে জিনিসটা এটা হেরি। তারপর জিজ্ঞাসা কি তোর ইহেনও আমার দাম কি মারছে, তো ইহেন তো কইতেছে তোমার ছেলে, আমরা আগের দুকা হেরে ঢুকাইছি, এখন জল খাইয়া খুললা তুমি চিন্তা করো। বুঝতে পারি, আচ্ছা স্যার আমি কী করতাম, আপনারা যখন ব্যাগটা দেখে স্যার আমার মনে হয় হ্যাঁ উঠতেও পারে, এই কথা কইছি। ব্যাগটা আসলে হ্যাঁ আজকাল থেকে 10-12 দিন আগে হ্যাঁ তুই গেছো, আবার লুয়ে গেছো ব্যাগটা হাইলাবাদ। এরপর এই কথা কইছি পরে দারোগায় আমারে তবু আমার একটা সিকিং আছে, আয়ো জানিয়েছে আমার জামাই মায়ের সামনে ফ্যানটা নিয়েছে, নিয়ে আসে ফ্যানটা খুলেছেন, ও কোনো লজ্জার ব্যাপার না, ফ্যানটা খুলছে, কোর্ট খুলছি আমার প্রসঙ্গ।
ফটো তুললা দুটা তো মিলে দেওয়ান হেরও ফটো তুলছি দেওয়ান দুটা পুরুষঙ্গে এমন ধরনের কইছে আচ্ছা ঠিক আছে এটা আমরা কেউ কাছে চাবাইতাম না আর এইটা তোমার যদি করছি এটা কেউ দেখাতাম না বা চলো তোমরা আইতে বেলা হয়েছে গা অনেক বেলা হয়েছে গা চলো জিবিতে যাই গিয়া তোমরা কাম জিবি গেছে সারে ও গিয়া দিকাও গিয়া দেখছি তো আমার না ছেলে এটা মুড়া দেখা যায় উল্লা দীক্ষা ভয়াবহ অথচ আমি মায়ার জামাই মায়া আমার আত্মীয় স্বজন এটা দীক্ষা আমি দেখছি এরা কেউ দেখতো না যে একটা অবস্থা হয়েছে বাড়ি বাবা এখন পচা দুর্গন্ধ তাহলে কী করুম আমি ঠিক কেমন আতো নাই পয়সা কি আমার শালারা আর মামা আর আমি নিয়ে আজকে কি আয়োজন করছেন আপনারা? হ্যাঁ আজকে কি আয়োজন করছেন? আজকে শ্রাদ্ধের 73 শ্রাদ্ধ আজকে শ্রাদ্ধের আয়োজন করে বসি বর পরে আজকে 3 দিন বয়স থেকে ছেলের লেগে আয়োজন করে গিয়ে বইছি পরে সঙ্গে সঙ্গে খবর আছে বেশি ডেকে বুঝতেছে এইটাও মন্ত্র করো না আসলে মন্ত্র করছে এরপর এটা অফ থেকে মন্ত্র করে কেড়ে মন্ত্র করছেন না আজকে? মন্ত্র করছেন না ওই ইন থেকে খবর করতেছে বাচ্চা আছে আইতাছে ফিরা আছে মানে 10টা। এই যে পুলিশ আপনার গোপনাঙ্গ দীক্ষা ছেলের গোপনাঙ্গ দীক্ষা আপনার ছেলে কয়েসে তার দাবি করছে, এই বিষয়টাকে কি আপনি সঠিক মনে করতেছেন? ব্যাগটা দেখে আমি তো সঠিক কোনোদিন মনে করতেছি না এরা দাতা নিয়ে আমি তো দুজন মনে করতাম ব্যাগটা আসলে একদম পেয়ে গেছি মানে আপনি কি পুলিশের চাপে একটা অপরিচিত মৃতদেহরে আপনার ছেলে কুইয়া দাবি করছেন? এমনি সাপ বলতে এরা সাপ দিছে না এমনি কোনো মার দুই করছে না কইছে এটা জল ভরে ফুলে গেছে এই কারণে তুমি চিন্তা করছো আমি সত্য সত্যি এইটা তোমার ছেলে আর তোমার ছেলে যে আমরা জানি 2-4 দিন আগে হ্যাঁ কত টাকা সত্য নেই কত টাকা ও হ্যাঁ রে আমি দৌড়াইছি